কোনো রকম ফুড কালার ছাড়া আর একটু ভিন্ন রকমভাবে আমার শাশুড়িমা একদম দোকানের মতো ম্যাঙ্গো বার বানিয়ে দিল গাছ পাকা আম দিয়ে। যেহেতু গাছের আম একটু পোকা তো থাকবেই, তো এই পোকা টোকা বেছে আমার শাশুড়িমা রাতে আমগুলোকে একদম কেটে রেখে দিয়েছিল। তো ছোট ছোট সাইজ করে ফ্রিজে রেখেছিল, যেহেতু দিনে একটু সময় কম পায়। তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছিলাম, এখানে আমি বাঁচতে গিয়ে অর্ধেকই খেয়ে ফেলেছিলাম আর কি বলতে গেলে, এত মজার মিষ্টি ছিল আমগুলো। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছিলাম আমগুলো চুলায়, দেওয়ার পরে আমি আবার পাকনামি করে একটু ঢাকনা দিতে গেছিলাম, এখানে এটা ঢেকে দেওয়া যাবে না। তো এখানে আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম আমগুলো, এভাবে নেড়েচেড়ে দিতে দিতে আমগুলো একদম হয়ে যাবে ভালো মতো। পাকা আমগুলো ভালো মতো হয়ে গেলে তারপর নামিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করতে হবে এমনভাবে যাতে কোনো দলা না থাকে, একদম মিহি করতে হবে। তো এটা আমসত্ত্বর মতোই প্রথম থেকে করতে হবে। আর এখানে মাটির চুলায় একটু ভুট্টা পোড়া দিছিলাম, তো ভুট্টা পোড়া মাটির চুলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে 1 কাপ চিনি দিয়ে দিল, আর এখানে একটু পানি দিয়ে দিতে হবে আর কি, যেটা বলে আমরা পুডিং তৈরিতে যে ক্যারামেলটা তৈরি করে ওইভাবে নেড়েচেড়ে দিবে যাতে কালারটা সুন্দর হয়, যেহেতু বাচ্চা খাবে, ফুড কালার একদম ইউজ করবে না। তো এখানে চিনি দিয়ে দিল, পরের বারও আবার একটু দিয়ে, মানে একসাথে দেওয়া যাবে না, এর জন্য দুইবারে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। তো এইবার আমরা অনেকগুলো আমসত্ত্ব দিয়েছি, আরও কয়েক ধরনের দিছি, মানে টক দিছি, একটা ঝাল দিছি একটা, এইটার ভিতরে কোনো ঝাল দেওয়া হবে না, যেহেতু বাচ্চা খাবে ম্যাঙ্গো বার। আর ম্যাঙ্গো বার হয়তো বা অনেকেই ঝাল দেয় না, আমরাও দেই না, তবে যার যার ইচ্ছা, যদি আপনি দিতে চান অবশ্যই ঝাল দিতে পারেন। তো এখানে যখন এইরকম হয়ে আসবে, এটাকে ক্যারামেলটাকে ভালো মতো তৈরি করে নিতে হবে, এভাবে আঁশ ধরে যাবে। আঁশ ধরার পরে এখানে একদম চিনিগুলো দলা হয়ে গেছিলো, তো ওই চিনিগুলোকে নাড়তে নাড়তে একটু ভেঙে দিতে হবে। এখানে সুন্দর একটা কালার এমনিতেই চলে আসছে, এই কালারটার জন্যই এভাবে চিনিটাকে দিছে। এটাকে কিন্তু ব্লেন্ডার করে ওই যে একসাথে দিয়ে তারপরে চিনি দিতে পারতো, তা এটা কালারের জন্য এইভাবেই দিছে। তারপর এখানে আমাদের ব্লেন্ডার করা আমগুলোকে দিয়ে দিল, আর এই এখন যে কি সুন্দর একটা কালার আসবে, আর অনেক সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। পাকা আমের গন্ধ তো এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়, আর যেহেতু গাছ পাকা আম আরও বেশি মিষ্টি ছিল। এটা একদম লাড়াচাড়ার উপর রাখতে হবে, যদি এটা কোনোভাবে লাড়াচাড়া কম পড়ে নিচে পোড়া লেগে যেতে পারে, যেহেতু এখানে এটা রেখে খাওয়া হবে, পানি একদমই ব্যবহার করা যাবে না বা সিরকাও না, এর জন্য এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম সুন্দর একটা কালার চলে আসলো। এরপরে এটার মধ্যে আস্তে আস্তে একটু চুলার জালটা কমিয়ে দিতে হবে, আর নেড়েচেড়ে একদম মিশিয়ে ফেলতে হবে। তো এরপর প্রসেসিং মোটামুটি সবাই জানেন, এরভাবে নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে লেগে না যায়, আর চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে। তো এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সুন্দর মতো। এভাবে আসলে তারপরে এখানে কিন্তু সিলভারের জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বলে যে তিতা হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু এইভাবে একটা আপনি পলিথিন বিছিয়ে নিতে পারেন। পলিথিন বিছিয়ে নিলে কিন্তু পরবর্তীতে ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব যাই বলেন, এটা একদমই তিতা হবে না। কি বলে যে ম্যাঙ্গোবার রোদে দেওয়ার পরে তিতা হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু এই সিলভারের জিনিস যদি ভালো না হয়, সিলভারের পাত্রটা, সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যায়। এর জন্য এইভাবে যদি পলিথিন দিয়ে দেন তাহলে আপনাকে তেলও দিতে হবে না, আর এইভাবে যদি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপর রোদে শুকিয়ে নেন, সুন্দর হবে, একদমই তিতা বা কোনো সমস্যা হবে না, এটা তুলেও ফেলতে পারবেন সহজে। আমরা সবসময় এভাবেই দেই। অনেকেই বলে যে তিতা হয়, যেমন একবার হয়েছিল নাকি আমার আম্মুরও দেখেছিলাম। যাই হোক, এভাবে দিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন।